বিএনপি সংস্কার বিরোধী এমন একটা বাস্তবতা তৈরি করবার জন্য বলা হচ্ছে। আচ্ছা আমাকে আপনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন এই কনসেপ্ট এনেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না? বলেছে? বলে না। এই যে কি আমার ভাই সারোয়ার তুষার, ভয়েস ফর রিফর্ম, রাষ্ট্রচিন্তা, এরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো আমি শুনিনি, প্রথম শুনলাম আমি। হয়তো আমি মূর্খ হইতে পারি, অজ্ঞ হইতে পারি। তাদের বাংলাদেশের রাতে বদিউল আলম মজুমদারের সুজনের নাম শুনছি, সিপিডির নাম শুনেছি, তা আইন সালিশ কেন্দ্রের নাম শুনেছি, অনেক মানবাধিকার সংস্থা। এখন রাষ্ট্রচিন্তার ভয়েস ফর রিফর্ম, তারা কি বলছে, এনসিপি কি বলছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, বেশিরভাগ রাজনৈতিক দল, আচ্ছা এই যে ক্ষমতার পুনর্বিন্যাস, এটা কি কম বড় রিফর্ম বাংলাদেশে সংস্কার? যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, এটা বিএনপি বলেনি? বলেছে। তারপরে আপনার এই যে কেয়ারটেকার প্রথা হাসিনা বিলোপ করেছে, এটা আমরা ফেরত আনছি। এটা কি কম বড় সংস্কার বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্টের পরে? তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। হ্যাঁ, পার্লামেন্টের ধরন আপনি একভাবে চিন্তা করতে পারেন, আমি আরেকভাবে চিন্তা করতে পারি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কারণ আপনি চিন্তা করছেন যে বিএনপি আবার বেশি ভোট পায়, আবার ওই সংখ্যানুপাতে। আপনি এইভাবে কেন এইভাবে চিন্তা করেন? নিজের দৈন্যতা যে আপনি ভোট পাবেন না, আপনি সংখ্যানুপাত পাবেন না, নিজেকে বড় করে চিন্তা করেন। এভাবে চিন্তা করলে লাভ আছে? বিএনপিতে যদি এখন মানুষ ভোট দেয় আর আপনার না দেয়, এটা কেমনে আপনি ঠেকাবেন? আপনি চেষ্টা করেন যে আপনি বেশি ভোট পায় যাতে ভালো ভালো মানুষকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হইলে বা উচ্চ কক্ষ হইলে সেখানে আপনি দিতে পারেন, উচ্চ কক্ষ হইলে চিন্তার প্রসারতাটা রাখেন। তারপরে এই যে